রেজিনগর বিধানসভায় নির্বাচনী আবহ ক্রমেই তীব্র হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আতাউর রহমান জোর কদমে শুরু করেছেন ভোট প্রচার। এলাকার বিভিন্ন গ্রাম ও পাড়ায় পায়ে হেঁটে প্রচারে নামছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন প্রার্থী। ভোটারদের সমস্যা ও চাহিদার কথা মন দিয়ে শুনছেন তিনি। প্রত্যেককে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন আতাউর রহমান। দলের কর্মী সমর্থকরাও তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশ নিচ্ছেন। জনসংযোগ বাড়াতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। স্থানীয় ইস্যুগুলিকে গুরুত্ব দিয়েই প্রচার চালাচ্ছে তৃণমূল শিবির। তিনারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রাখেন। তিনারা এটাই জানে যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সম্প্রীতি, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসই রক্ষা করতে পারে। তাই সেই মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে আমাদের লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা যেভাবে বাড়ি থেকে ছুটে এসে মমতা ব্যানার্জির প্রার্থীকে সামনে পেয়ে তিনারা যেভাবে ফুল দিয়ে বর্ষণ করে তিনারা আশীর্বাদ করছে, তিনারা দোয়া করছে, এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। তাই তিনাদের দোয়া এবং আশীর্বাদের মধ্য দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের শুধুমাত্র সময়ের অপেক্ষা। এত যুবকরা মিলাচ্ছে। দেখো, যুবরা জানে, যুবরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। যুবরা তিনারা ভেবে নিয়েছে যে পশ্চিমবঙ্গকে একমাত্র রক্ষা করার যিনি নেত্রী, যে পশ্চিমবঙ্গকে যিনি একটু পরিশুদ্ধ ভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে যে রক্ষা করে চলেছে তারা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই যুবরা ওনারা দেশের আগামী দিন দায়িত্ব নেবে, যুবরাই দেশ পরিচালনা করবে, দেশ যুবরাই সমাজ পরিচালনা করবে। তাই যুবরা বাংলার যে সংস্কৃতি, বাংলার কার হাতে গেলে পারে বাংলা সুরক্ষিত থাকবে সেটা যুবরা খুব ভালো করে বেছে নিয়েছে। তাই চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই করবে, সেটা যুবদের পক্ষ থেকে এই যে আজকের যে জমায়েত, যুবদের এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণিত। আজকে কত কিলোমিটারের র্যালি চলছে? আজকে আন্দোলনে ওয়ান থেকে প্রায় 10 কিলোমিটার আমরা র্যালি পায়ে হেঁটে করব। মানুষের যেভাবে উচ্ছ্বাস আছে সামনের দিন, তাহলে জিতে আছেন 100% জয় সুনিশ্চিত। সেটা জনগণের জন্য, এলাকার আপামর জনসাধারণ, মা বোনেরা থেকে শুরু করে যুবরা থেকে শুরু করে জয় হচ্ছে রেজিনগর বিধানসভার সাধারণ মানুষের, মা মাটি মানুষের হচ্ছে জয়। আগামী দিন হতে চলেছে সময়ের অপেক্ষা।